স্ট্রায়া গ্র্যাভিডেরাম। স্ট্রায়া মানে আমরা জানি যে অনেক সময় আমাদের তলপেটে কিংবা হাতের এই জায়গাগুলোতে হঠাৎ করে ফেটে যায়। আর স্ট্রায়া গ্র্যাভিডেরাম হচ্ছে প্রেগনেন্সির পরে, মানে সন্তান জন্ম দেওয়ার পরে মহিলাদের যখন তলপেটে ফেটে যায় সেটাকে আমরা বলি স্ট্রায়া গ্র্যাভিডেরাম। স্ট্রায়া কথার অর্থ হচ্ছে ফাটা দাগ, আর গ্র্যাভিডেরাম কথার অর্থ হচ্ছে প্রেগনেন্সি টাইমের পরে যেটা হয়। এটা আসলে কেন হয়? কারণ আমরা জানি যে প্রেগনেন্সির সময় মাকে তার বাচ্চাটা ক্যারি করতে হয়, তো ওই সময় স্কিনটা অনেক বেশি স্ট্রেচড হয়ে যায়। যতটুকু স্ট্রেচ হওয়ার কথা তার তো স্কিন এটাকে সইতে না পেরে কিছু কিছু ফাটা দাগ দিয়ে কম্পেনসেট করে। ঠিক তেমনি এটা হতে পারে যারা হঠাৎ করে মোটা হয়ে যায় তখনও চামড়াটা বা পেটের চামড়াটা অনেক টান টান হয়ে যায়, কিংবা কেউ যদি হঠাৎ করে লম্বা হয়ে যায় তখনও কিন্তু এটা হয়। সেটাকে আমরা বলি স্ট্রায়া ডিস্টেন্সি। একটু ট্রিটমেন্ট নিয়ে জেনে নিই। আমার কাছে অনেক মহিলা রোগীরা স্পেশালি প্রেগনেন্সির পরে ওনারা আসেন যে এটা কি করা যায়, এটা ওটা ক্রিম ব্যবহার করেছে। আসলে এটা খুব স্পেসিফিক কিছু ট্রিটমেন্ট অপশন আছে। ক্রিমের খুব একটা ভূমিকা নেই, তবে কিছু কিছু ক্রিম ভালো কাজ করে, যেমন রেটিনোইক অ্যাসিড ক্রিম বা রেটিনয়েড ক্রিম, হ্যাঁ এটা ভালো কাজ করে। হাইলুরোনিক অ্যাসিড যেটা কোলাজেন সিনথেসিসকে বাড়ায় সেটা ভালো কাজ করে। আর আমরা আসলে ক্রিমের পাশাপাশি ইউজুয়ালি 2-3টা প্রসিডিউর করে থাকি, যেমন প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি পিআরপি, যেটা কোলাজেন সিনথেসিস বাড়ায় এবং অ্যাজ ওয়েল অ্যাজ ভাস্কুলারিটি বাড়ায়। এটা এভাবে ট্রিটমেন্ট করা যায়। মাইক্রোডার্মাব্রেশন কিংবা ডার্মাব্রেশনও কিন্তু এই চিকিৎসায় একটা কার্যকরী ভূমিকা পালন করে। আর লেজারের মধ্যে খুবই ফেমাস এবং কমনলি আমরা যে লেজারটি ইউজ করি সেটা হচ্ছে ফ্র্যাকশনাল CO2 লেজার। ফ্র্যাকশনাল লেজার সাধারণত এই স্ট্রায়া গ্র্যাভিডেরামে খুব ভালো কাজ করে, তবে এক সেশন 2 সেশন হবে না, এটা অ্যাটলিস্ট আপনার 4 থেকে 6টা সেশন নিতে হবে।